আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশি আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে কথা বলবো নাহিদের সাথে। আজকের ভিডিও সেশনে নাহিদের অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর মাল্টার টোটাল জার্নিটি আপনার সাথে শেয়ার করব। নাহিদ ভাইয়া, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। নাহিদ, একটু বলবো তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশে যশোর চৌগাছা। যশোর চৌগাছা, মানে আমরা একই দিকের লোক আর কি, আমার বাড়ি সাতক্ষীরা। হ্যাঁ নাহিদ, একটু বলবা যে মালটা কি তুমি নিজে ডিসিশন নিছো নাকি এজেন্সিতে আসার পর এরা সাজেস্ট করছে? না না, একটুখানি কথা বলে, আমি যখন যে আপনার চিন্তা করছি তখন অনেক এজেন্সি ঘুরছি আমি। কতগুলো করছো মনে হয়? 25টা। 25টা মতো। গুলশান, ধানমন্ডি, মানে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে তারপরে আমার একটা ভাইয়া বললো কি, এই যে আপনাদের অফিস ছিল আগে ধানমন্ডি, তা উনি উনি বললো কি যে রিপন ভাইয়ার সাথে, রিপন ভাইয়ার এজেন্সি আছে, ওনার সাথে যোগাযোগ করে। এই সেটা আপনার পাইলাম না। তারপর জিয়ান ভাই পাইলাম, জিয়ান ভাই সবকিছু করলো, জিয়ান ভাই সাজেস্ট করলো। আর স্কোর কিছুটা কম আর কি। জিয়ান ভাই, আমি প্রথম আসলাম যাচ্ছি ইটালির জন্য। ইটালিতে সেরকম ছিল না। জিয়ান ভাই বললো মালটা করিয়ে টেস্ট হবে। সেই থেকে আমি ডিসেম্বর মাস থেকে প্রসেস শুরু করি মালটার জন্য। তাহলে যেটা হচ্ছে যে আইএলটিএস স্কোর এবং একাডেমিক স্কোরটা যদি একটু বলো। আমি ডিপ্লোমা করছি 2024-এ। আমার ডিপ্লোমা বলতে যে 4 ইয়ার্স এর টেকনিক্যাল এডুকেশন বোর্ডে। ডিপ্লোমা করছি 2024-এ, সিজিপি 3.32, আর আছে এসএসসি দিছি 2020-এ, জিপিএ 3.83, আর আইএলটিএস আছে 4.5। তুমি মাল্টার কোন কলেজে যাচ্ছ? রামকি ট্রেনিং ইনস্টিটিউট। তুমি কি জানো যে লানকির কয়টা ক্যাম্পাস আছে? জানি ভাই। স্পেনে একটা ক্যাম্পাস আছে, স্পেনে 2টা ক্যাম্পাস, ইতালিতে একটা ক্যাম্পাস আছে। ইতালিতে সুবিধা কি জানো? সুবিধা হচ্ছে যে তুমি যদি 6 মাস মাল্টাতে পড়ার পরে 1 বছর তো টিউশন ফি দিয়ে যাবা, তো যদি তুমি চাও কিন্তু বাকি 6 মাস কিন্তু তুমি স্পেনে অথবা ইতালিতে প্রসেস করতে পারবা। জি। এখন একটু বলি যে অফার লেটার তো পিনাকিল আসলে খুব দ্রুত দেয়, তো লানকির আমি আপনার 12 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে অফার লেটার পাইছো। তো তারপরে তোমার কলেজ তো কোনো ইন্টারভিউ নেয়নি? না না, এমবাসিতে তো একটা ইন্টারভিউ ছিল। জি, নিয়েছে 13 এপ্রিল। 13 এপ্রিল। এটা কয়টা প্রশ্ন করছিল কি মনে আছে? মানে কি রকম কি প্রশ্ন? প্রথমে জিজ্ঞেস করলো তোমার, প্রথম হাই হ্যালো করলো, তারপরে ভালো মতো জিজ্ঞেস করার পর এদের নাম ঠিকানা জিজ্ঞেস করলো, কোন ইনস্টিটিউট যাচ্ছি তাই জিজ্ঞেস করলো। এই যে কি কঠিন কি মনে হয়েছে? না কোনো কঠিন মনে হয়নি। ওদের ইংরেজি কি বোঝা যায়? জি জি। আচ্ছা, ভিডিও মানে ইন্টারভিউটা হয় কিভাবে? ভিডিও কলে? জি জি, ভিডিও কলে, কিন্তু অপোজিটে যে যিনি থাকে ওনাকে দেখা যায় না। শুধু প্রশ্ন শোনা যায়। জি জি। তো এখন একটু বলবা যে তোমার আমাদের যে সার্ভিস কেমন ছিল? খুব সুন্দর সার্ভিস ছিল। বলছি না যে আমি 25টা এজেন্সি বলছি, 25টা এজেন্সি ঘুরে তবে একটা চুজ করেছিল। পিনাকেলে সবচেয়ে বড় বদনাম কি জানো? পিনাকেল হচ্ছে কারো ফোন ধরে না ঠিক মতো, ফাইল নেওয়ার পরে আর ঠিক মতো কাজ করে না। তোমার কিরকম মনে হয়েছে? না না না, আমার কাউন্সিলর জিয়ান ভাই খুব সাপোর্টিভ মানুষ, ফ্রেন্ডলি মানুষ। ভিউয়ার যারা দেখছিলেন তাদেরকে বলি, আসলে নর্মালি অনেক সময় ফেসবুকের বা গুগলের অথবা ইউটিউবের কমেন্টস দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। নর্মালি যেটা হয়, আমরা রিসেন্টলি দেখতেছি আমাদের অনেকগুলো পোস্টে প্রচুর হাহা রিয়াক্ট থাকে। তো আমি আমার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার যে আছে তার বললাম যে এগুলো দেখো তো কারা দিচ্ছে এই এতগুলো হাহা রিয়াক্ট। পরে যে দেখলাম যে ম্যাক্সিমাম প্রোফাইল কিন্তু একদিন আগে খোলা, এই বিভিন্ন নাম দিয়ে, মানে নাম যেগুলো মনে হয় যে মার নাম না, তো এগুলো হচ্ছে বট অ্যাকাউন্ট বা ফেক অ্যাকাউন্ট বলে। সো এই যে রিভিউটা দেখে অন্য কিছু দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ পিনাকেল আমরা যেটা করি, আমাদের টিম কিন্তু 41 জনের টিম। আমরা যতগুলো দেশ প্রসেস করি, আমরা ফাইল যেগুলো নেই, এরকম কোনো রেকর্ড নেই যে ফাইল নেয়ার পরে আমরা আমাদের বেস লেভেলটা দেই নাই। ভিসা গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আসলে পিনাকেলের থাকে না, কারণ আমরা এমবাসির সাথে ভিসার ডিসিশন তো প্রত্যেকটা দেশের ডিসিশন দেওয়া আছে এমবাসি, বাট ভিসার পসিবিলিটিস বাড়ানোর ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট ফাইল প্রসেসিং বা সুন্দর করে ফাইল প্রসেসিংটা একটা পার্ট থাকে। সো আমরা যেহেতু জুনের 1 তারিখে আমাদের 24 বছর হবে, আপনি বোঝেন যে 24 বছর কিন্তু অল্প সময় না। 24 বছর ধরে আমরা কাজ করতেছি এবং যতগুলো দেশের প্রসেস করে আমরা খুব অ্যাকুরেট হইতে ফাইল প্রসেস করার চেষ্টা করি, কারণ আমরা আপনার সময়, টাকা সবগুলোর মূল্য বুঝি। আমরা বুঝি একটা দেশের যখন একটা স্টুডেন্ট প্রসেস করে, সে স্বপ্নে অলরেডি ঘুমের মধ্যে সে ওই দেশে চলে যায়। সুতরাং তার স্বপ্নটা আমরা বুঝি। রিফিউজ হইলে যখন কেউ আমাদের সামনে সে চোখের পানি পড়ে,
তখন আমরাও তার সাথে কিন্তু ব্যথিত হই। পাশাপাশি যখন স্টুডেন্টগুলো ভিসা পায়, যখন আমাদের কাছে মিষ্টিটা তো মেন না, যখন তার হাসি মুখটা দেখি আমরা কিন্তু আমাদের খুব খুব খুশি হই আর কি। সুতরাং আমরা একটা ফাইল নেয়ার পরে কোনোভাবে চাই না যে ফাইলটি আমাদের গাফিলতির জন্য যেন ফাইলটি রিফিউজ হোক। আমরা চাই ভিসার জন্য সর্বোচ্চ এফোর্টটা দিতে, যেন একটা স্টুডেন্টের স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি। আমাদের যতগুলো স্টুডেন্ট যারা আমাদের মাধ্যমে প্রসেস করছে তাদের সাথে যদি, বা যারা বিদেশে গেছে, আমরা কিন্তু মোর দ্যান 10,000 স্টুডেন্ট পাঠিয়েছি বিশ্বের বিভিন্ন দেশে। যদি কারোর সাথে কখনো আপনাদের কথা হয়, শুনে দেখবেন যে পিনাকেল থেকে সে সার্ভিস কেমন পাইছে। সুতরাং এই ফেক অ্যাকাউন্ট বা উল্টাপাল্টা যারা রিভিউ দেয়, এগুলো অনেক সময় কম্পিটিটররা করে, অনেক ক্ষেত্রে কারা করে আমরা জানি না, বাট অনেকগুলো ফেক অ্যাকাউন্ট দিয়ে এরকম করা হয়েছে। এগুলোর উপর বেজ না করে আপনারা চেষ্টা করবেন যে যারা আমাদের সার্ভিস নিছে, ভিসা হয়েছে বা ভিসা হয়নি, তাদের কাছ থেকে নিলে আপনি অ্যাকুরেট রিভিউটা পাবেন। আমি একটু এক্সাম্পল দিই। নর্মালি যেটা হয়, কোনো স্টুডেন্ট কিন্তু এক দেশে যদি রিফিউজ হয় কোনো এজেন্সি থেকে, নর্মালি কিন্তু ট্রাই সেই এজেন্সির মাধ্যমে অন্য কোনো দেশ চেষ্টা করে না। বাট আমাদের পিনাকেলে যারা রিফিউজ হয়, আমার একটা স্টুডেন্ট ছিল নাহিদ নামে, কানাডাতে রিফিউজ ছিল এইখান থেকে 7-8 বছর আগে আমাদের মাধ্যমে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করে। আপনি বিশ্বাস করেন, তার 2 বছর পরে সে তার ছোট ভাই সহ 3টা স্টুডেন্ট ইউএসএর জন্য নিয়ে আসছে এবং সবগুলো আমাদের মাধ্যমে ভিসা হয়েছিল। সো রিফিউজ হওয়ার পরে কিন্তু আমাদেরকে স্টুডেন্ট রেফার করে, রিফিউজ হওয়ার পরে কিন্তু যদি সে অন্য কোনো দেশে আবার ট্রাই করতে চায়, আমাদের কাছে আসে। এটা হচ্ছে পিনাকেল, যেখানে সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না। আমার প্রত্যেকটা স্টাফের যখন আমরা অফিসিয়াল মিটিং করি তখন বলি, আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, আমরা আমাদের আইডিয়া সেল করি, আমরা আমাদের সার্ভিস সেল করি। সুতরাং সার্ভিসের ক্ষেত্রে কোনো মিসবিহেভ করা যাবে না কারোর সাথে, সার্ভিসের ক্ষেত্রে কোনো গাফিলতি করা যাবে না। আমরা সর্বোচ্চ অ্যাকুরেটে ফাইলটি প্রসেস করে আমরা যখন স্যাটিসফাইড হই যে ওকে ফাইলটা রেডি, তারপরে কিন্তু আমরা ভিসার জন্য প্রসেস করি। হাফ ডান করে কোনো ফাইল আমরা এমবাসিতে প্লেস করি না। নাইদ, একটু কষ্ট করে ভিসাটা দেখাবা তুমি। জি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। নাইদ, একটু বলবা যে এখন তোমাদের ওইদিকে লোক তো মালটা এরকম একটা ডেস্টিনেশন যেখানে উইদাউট আইএলটিএস যাওয়া যায়, লো আইএলটিএস যাওয়া যায়, 12-15 বছরের গ্যাপে যাওয়া যায়। টিউশন ফিটা আপনার ভিসা দিয়ে দেয়। তোমার ক্ষেত্রে তুমি তো টিউশন ফি এখনো পে করো না, টিউশন ফি তুমি যাওয়ার আগে পে করবা। 3 মাসের ভিসা হয়, ভিসা হওয়ার পরে 2 মাস পরে টিউশন ফি দেওয়া যায়। সো তোমার পাশে তো এরকম লোক প্রচুর ভরা আছে। সো তুমি এখন কি কনফিডেন্স পাচ্ছ কিনা যে আমি পিনাকেলে পাঠালে অ্যাটলিস্ট তোমার বদনাম হবে না? না, আমি তো ফুল কনফিডেন্স পাচ্ছি যে পিনাকেল পাঠালে সার্ভিস খুব ভালো দেবে ওরা। আমার সাথে যেটা হয়েছে সেটার জন্য আরো 4-5 জনের সাথে সেটা হোক, আমি এটা চাই আরো কেউ যেন যাইতে পারে। কারণ বাংলাদেশ আসলে আমরা ছোট্ট একটা দেশ, মাত্র 56,000 বর্গমাইল একটা দেশ, যেখানে 20 থেকে 21 কোটি লোক। যদিও গভর্নমেন্ট হিসাবে 18 কোটি, বাট আমার মনে হয় 20 কোটির বেশি। তো এতগুলো মানুষ, আমাদের মানুষ হচ্ছে শক্তি। So আমরা যদি ভালো কোনো কান্ট্রিতে, এই যে পচা কান্ট্রি না, মানে যেগুলো ওই যে আমি যেটা মনে করি যে যারা মিডল ইস্টে যায় কাজ করতে, ওরা কিন্তু অল্প অ্যামাউন্ট ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায়। বাট ভালো কোনো কান্ট্রি, ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি, লিগাল ওয়েতে ভিসা নিয়ে যদি যায় এবং এরা যদি সেটেল হইতে পারে, আমরা সবাই জানি সেনজেন প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু আফটার 5 ইয়ার্স পিরিয়ডে কিন্তু ভালো সুযোগ থাকে যদি পড়াশোনা করে। সুতরাং এক একটা ছেলে বা একটা মেয়ে যদি ইউরোপের কোনো দেশের সিটিজেন হয়, তাহলে কিন্তু ওই ফ্যামিলির জন্য সে একটা ছাতার মতো হয়ে যায়। সুতরাং ওভার পপুলেটেড একটা কান্ট্রি আমরা, আমাদের দেশ থেকে যত বেশি স্টুডেন্ট বাইরে যাবে, তত দেশের ইকোনমিতেও অবদান রাখবে, তত দেশের উন্নতি হবে। এবং পিনাকেল কনসালটেন্সি গ্রুপ, আমরা সহ আরো অনেক এজেন্সি আছে বাংলাদেশে, যারা আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ থেকে রাইট ওয়েতে স্টুডেন্ট পাঠানোর জন্য। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে যেটা ফ্যাট ক্যাপ, এটা বাংলাদেশের এক ওয়ান অ্যান্ড অনলি অ্যাসোসিয়েশন যেটা স্টুডেন্ট কনসালটেন্সির জন্য। এদের যারা মেম্বার আছে তাদের দিয়ে যদি আপনারা কোনো সময় ফাইল প্রসেস করান, তাহলে কিন্তু সুবিধা হচ্ছে যে কোনো ধরনের কমপ্লেন থাকলে আমাদের কিন্তু ফর্মাল যে অফিস আছে পান্থপথে, আপনারা এখানে যে কমপ্লেন দিতে পারবেন। সেশনটি আজকে একটু বড় হয়ে গেল। ভিডিওর পাশাপাশি নর্মালি ভিডিও সেশন আমরা অন্য আলাপ করি না, কিন্তু কিছু ইনফরমেশন অ্যাড করে ফেললাম। যারা কষ্ট করে দেখছেন বা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি, এই মালটা যাওয়ার মতো কিন্তু আপনার আশেপাশে পরিচিত অনেক লোক আছে, দে আর লুকিং ফর ট্রাস্টেড এজেন্সি। সুতরাং যদি আপনারা আমার এই সেশনটি আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখেন, তাহলে হয়তো আপনার অজান্তে অনেকের আপনি উপকার করে বসবেন। আপনার টাইম লাইনে শেয়ার করে রাখলে আপনার পরিচিত কেউ বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি যাইতে চায়, তাদের কিন্তু এই সেশনটি কাজে লাগবে। এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখেন, যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো উইল গেট নোটিফিকেশন। সেশনটি যারা দেখছিলেন বা যারা দেখবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।